বাস স্ট্যান্ডে শিক্ষিত মুসলিম ছেলেরা গ্র্যাজুয়েট অনার্স তারা শশা তরমুজ জল বাতাসা নিয়ে আমাদের ধর্মীয় প্রোগ্রামে তারা আসবে কেন? আমরাও তাদের নামাজ পাঠে যাব কেন? তাদের ইজতেমায় আমরা যাবো কেন? ওটা ওদের কমপ্লিটলি। এটা মমতা ব্যানার্জি করেন। হিন্দু ধর্মকে তো শেষ করেইছেন, চেষ্টা করেছেন। হিন্দু ধর্ম শেষ হওয়ার জিনিস নয়। তেমনি ইসলাম ধর্মেরও যে নীতি তিনি বদলে দিয়েছেন রেড রোডে গিয়ে। আজকে তারা আজকে জল বাতাসা দিচ্ছে, বলছে চাকরি চাই, বিজেপি তাই। এই সর্বনাশ থেকে বাংলা বাঁচাতে চায়, তাই দিকে দিকে আজকে মানুষ ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছে। 4 তারিখে দেখবেন খুঁজে পাওয়া যাবে না, বুথগুলোর অবস্থা দেখবেন। এবং তৃণমূল এখানে যে লড়ছে সেটা দ্বিতীয় না তৃতীয় হওয়ার জন্য। আইএসএফ ভার্সেস তৃণমূল কংগ্রেস হবে, কে সেকেন্ড পজিশন পাবে। এবং আমি আজকে বলে গেলাম, বয়ালের, দাউদপুরের, মোহাম্মদপুরের, কেন্দামারির, শামসাবাদের মুসলমান বুথে তৃণমূল কংগ্রেসের থেকে আইএসএফ বেশি ভোট পাবে। উড়িষ্যা, বিহারে 10 টাকা ডিজেল পেট্রোলের দাম কম। একটা ছেলে মোটর সাইকেল চালায়, সে যদি ডেইলি 1 লিটার তেলও কেনে, তার মাসে 300 টাকা সাশ্রয় হয়। পাশেই যান উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, 10 টাকা 12 টাকা করে পেট্রোল ডিজেলের দাম পাচ্ছে। উনি একটু উনার নেত্রীকে বোঝান না, পিতৃপক্ষে কাঁচি নিয়ে কেন বেরোন, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ কেন বলেন, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম কেন বলেন। আমি যখন কালীঘাটে, উনি তখন রেড রোডে হিজাব করে নামাজ পড়তে কেন যান। খিলাফত কমিটি কেন অ্যালাউ করে অমুসলিমকে? এদের তো মুসলিম মহিলাদেরও নামাজ পড়তে হয় সেপারেটলি, সেখানে মমতা ব্যানার্জি ঢুকে পড়ছে, আপনারা অ্যালাউ করছেন ক্ষমতার জোরে। আপনারা দেখছেন বর্তমান সময়.com।